তাহলে ভার্টিব্রা বাদে বাকি অনেক কিছুই আমরা পড়ে ফেলছি। আমরা আজকে শুধু অরবিট অল্প একটু অংশ বাকি আছে, অরবিট খুবই ছোট একটা অংশ, আর হলো অ্যাজ এ হোল স্কেল কিভাবে পড়তে হবে আমরা ওইভাবে পড়ি নাই। প্রথমে অরবিট নিয়ে যে কোশ্চেনটা শুনতে হবে সেটা হলো যে অরবিটটা দেখাও এবং শো দ্য অরবিট এন্ড হাউ অরবিট ইজ ফাউন্ড। তো অরবিটের শেপটা হলো পিরামিডাল। আমাদের হাতে যাদের হাতে বোনস আছে এজ এ হোল স্কেলটা টোটালটা আছে একসাথে, তারা সবাই খেয়াল করছে যে অরবিটাল যে ক্যাভিটিটা, এটা যদি আমি সাইড থেকে এরকম দেখি অথবা আমি যদি পাশে আঁকি অরবিটাল ক্যাভিটিটা, তাহলে এটা শেপটা হবে অনেকটা এরকম। এরকম অর্থাৎ পিরামিডাল শেপ, ভিতরের দিকে একটা কোনিক্যাল স্ট্রাকচার তৈরি করছে ভিতরের দিকে গিয়ে, তারপরে এখান থেকে আমরা সুপিরিয়র অরবিটাল ফিশার, অপটিক ক্যানেল, ইনফিরিয়র অরবিটাল ফিশার এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো এদিক দিয়ে তাকালে। তাহলে অরবিট একটা কোনিক্যাল শেপ, বনি ক্যাভিটি, situated on each side of the root of the nose. They provides at sockets for rotatory movement of the eyeball. আচ্ছা, এগুলো আমরা পরে পড়ব। শেপ, এরপর হলো হাউ অরবিট ইজ ফাউন্ড বা what are the parts of the bone participates in formation of the orbit. তাহলে অরবিট যেহেতু একটা ক্যাভিটি, প্রত্যেকটা ক্যাভিটিতে আমরা জানি রুফ থাকবে, ফ্লোর থাকবে, ল্যাটারাল ওয়াল থাকবে, মিডিয়াল ওয়াল থাকবে। আমরা ছবি দেখে আমরা হিসাব করি আগে একটা আমাদের ইসের কি বলে নিডারের ছবি, খুব দারুণ একটা ছবি আছে, এই ছবিটা খুব ভালো একটা ছবি। তাহলে এই ছবিতে প্রত্যেকটা বোন কালারফুল করা আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। উপরের বোনটা ফ্রন্টাল বোন, এটা তো আমরা নিশ্চিত। এই পাশেরটা জাইগোমেটিক বোন, এই পাশেরটা ছিল ম্যাক্সিলা, এই পর্যন্ত আমরা কনফার্ম। ওই যে ভিতরে উকি দিছে, এইটা হলো স্ফেনয়েড বোন, এটা হলো স্ফেনয়েড বোন। ফ্রন্টাল বোনের আর স্ফেনয়েড বোনের সামনে নিচের দিকে ছিল এথময়েড বোন, এই সেই এথময়েড বোনের একটা পার্ট আসছে। আর এইখানে একটা বোনস আছে, এটা তোমরা অলরেডি জানো যে ল্যাক্রিমাল বোন। এখন ওই যে একটা ছোট একটা বোন বাদ চলে গেছে, এই যে তীর চিহ্ন দিলাম এটার মাথায়, এই যে ট্রায়াঙ্গুলার একটা বোন আছে, এই বোনটার নাম হলো প্যালাটাইন বোনের একটা পার্ট আছে। যখন জিজ্ঞেস করবে যে কি কি বোন মিলে অরবিট তৈরি করে, জাস্ট বোনস গুলোর নাম বললেই এনাফ। এই প্লেট সেই প্লেট এগুলো না বললেও হবে, ঠিক আছে? তারপর যদি স্পেসিফিক ভাবে জানতে চাও, তোমরা অলরেডি জানো যে আমি যদি এখন দাগ দিই তাহলে তোমরা অলরেডি বলতে পারবে যে এইটা হলো ফ্রন্টাল বোনের কোন পার্ট ছিল, অরবিটাল প্লেট। এইটা জাইগোমেটিক বোন আমরা পড়িনি, কাজে এটা শুধুমাত্র আমরা জাইগোমেটিক বোন জানলেই হবে। হ্যাঁ, যদি নাম জানতে চাও তাহলে এটা অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন, এভাবে বলা আছে। জাইগোমেটিক বোনস কখনোই এটা জিজ্ঞেস করবে না যে অরবিটাল সারফেস, এটা তো জাইগোমেটিক বোন, এই পাশে আমরা জানি এটা জাইগোমেটিক বোন। তাহলে এই দুটো বোন আমাদের জানা হয়ে গেল। তাহলে নিচে এই অংশটা আমরা পড়ছিলাম কি, সুপিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা। এটার আরেকটা সারফেসের নামই আমরা পড়ছিলাম অরবিটাল সারফেস। তাহলে এটা আমরা হয়ে গেল যে এটা অরবিটাল সারফেস। এই যে সারফেসটা আছে, এটা স্ফেনয়েড বোনের যে সারফেসটা, খেয়াল করো
আমরা এটা হলো সুপিরিয়র অরবিটাল ফিশার। আমরা জানি যে সুপিরিয়র অরবিটাল ফিশারটা কার কার মধ্যে তৈরি হয়েছে, এখানে হচ্ছে লেসার উইং আর এখানে হচ্ছে গ্রেটার উইং, এই দুটোর মধ্যে ফর্মেশন হয়েছে সুপিরিয়র অরবিটাল ফিশার। তো এখানে তাহলে এই সুপিরিয়র অরবিটাল ফিশার যদি এটা হয় তাহলে এটা হলো লেসার উইং আর এইটা হলো গ্রেটার উইং। তাহলে আমরা এই পার্টও আমরা বুঝে ফেললাম যে অরবিটাল সারফেস অফ দ্য গ্রেটার উইং এন্ড লেসার উইং। মিডিয়ালি আমরা যদি হিসাব করি তাহলে দিস ইজ দ্য ফ্রন্টাল প্রসেস। এটা কি ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। এবারে ভাইভা কোশ্চেন আসছিল যে ফ্রন্টাল প্রসেস কোন কোন বোনের সাথে আর্টিকুলেট করে, সামনে কোন বোন পিছনে কোন বোন। তাহলে সামনে কোন বোন আছে, এটা নেজাল বোন, আর পিছনে কোন বোন আছে, ল্যাক্রিমাল বোন। তাহলে মিডিয়ালি এই ফ্রন্টাল প্রসেসের ঠিক ল্যাটারালি যে বোনটা আছে ল্যাক্রিমাল বোন এটা, আর এই যে বড় যে অংশটা আছে এটা হলো এথময়েড বোন। এই যে বড় যেটা আছে এটা হলো এথময়েড বোন। তাহলে আমরা এখন যদি জিজ্ঞেস করে যে রুফ কে ফর্ম করছে, ফ্লোর কে ফর্ম করছে, আর মিডিয়াল ওয়াল কে ফর্ম করছে, আর ল্যাটারাল ওয়াল কে ফর্ম করছে, আমরা মোটামুটি ছবিটার দিকে একটু তাকায় খেয়াল করি তাহলে নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবো যে রুফ ফ্রন্টাল বোন মোটামুটি। ফ্লোর কে ফর্ম করছে ম্যাক্সিলা তো ফর শিওর, এবং জাইগোমেটিক বোনও পার্টিসিপেট করছে। ল্যাটারালি জাইগোমেটিক বোন প্লাস ফ্রন্টাল বোনের একটু অংশ নামছে, তারপরে স্ফেনয়েড বোনের কিছু পার্ট আছে, আর মিডিয়ালি কোন বোন, ল্যাক্রিমাল বোন আছে, এথময়েড বোন আছে। এই কর্নারের এই ছোট একটু অংশ জায়গায় অংশ নেয় প্যালাটাইন বোন, খুব ছোট একটা অংশ প্যালাটাইন বোন অংশ নেয়। আমরা তাহলে একটু বইয়ের ডিটেইলস একটু দেখি। রুফ ইট কনকেভ ফ্রম সাইড টু সাইড, এটা তো আমরা দেখছি যে এটা কনকেভ একটা ক্যাভিটি, মেইনলি বাই অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, and it is completed posteriorly by laser wing of the sphenoid bone. তাহলে রুফের কিছু অংশ স্ফেনয়েড লেজার উইং অফ দা স্ফেনয়েড বোন ফর্মেশন করছে, এই ছবিতে আমরা যেটা দেখছি একটু আগে। তাহলে দিস ইজ দা রুফ তৈরি হয়ে গেল। তাহলে ফ্রন্টাল বোন আর হলো লেজার উইং অফ দা স্ফেনয়েড বোন, ওই যে ছোট যে অংশটুকু আছে এটার মিলে রুফ তৈরি করলো। এরপর দেখি আমরা রিলেশন আমাদের অলরেডি জানি যে রুফের উপরে কি থাকে, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা এইটুকু জানলেই হবে, ওই আর কিছু দরকার নাই। নেমড ফিচার, এই রুফেই ল্যাটারালি থাকে ল্যাক্রিমাল ফোসা, যেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে এবং অপটিক ক্যানেল থাকে রুফে, এবং টকলিয়ার ফোসা বলে একটা জায়গা থাকে যেখান থেকে সুপিরিয়র অবলিক যে মাসেল এটার পুলিটা থাকে টকলিয়ার ফোসায়। আমরা সেই পুলিটা একটু খুঁজে বের করি। আমরা জুম করি। তাহলে আমরা এখন অরবিটে আছি। তাহলে এখানে আমরা একটা মাসেল অ্যাড করছি, এই মাসেলটার নাম হলো সুপিরিয়র অবলিক মাসেল। এটা আইবলের একটা মাসেল, আইবলের একটা মাসেল। আমরা আইটা কি অ্যাড করলে খারাপ দেখাবে না ভালো দেখাবে? আচ্ছা দেখো, আমি চোখে অরবিটাল ক্যাভিটির মধ্যে আইবলটা অ্যাড করছি। আইবলের উপরের দিকে এই মাসেলটা এই যে লাগানো আছে, আমি ফ্রন্টাল বোনটা সরাই দিই তাহলে আরো ভালো হবে। তাহলে আমি এই যে দেখো আইয়ের উপরের দিকে একটা মাসেল, আইয়ের এখানে অ্যাটাচড আছে আইয়ের সারফেসে। অ্যাকচুয়ালি এটা হলো ইনসারশন। তো মাসেলটা এদিক গিয়ে
এই জায়গা কোথাও একটা জায়গায় সে হুকের মতো একটা কিছু পাইছে, সেখান থেকে এদিক থেকে টার্ন করে তারপরে যেখানে সে অরিজিন সেখানে গেছে। অর্থাৎ মাসেলটা যখন এদিকে পুল করে তখন অ্যাকচুয়ালি আই টার্ন করে এদিকে, কারণ এইখানে একটা পুলির মতো যে স্ট্রাকচার আছে। আমরা এখন ফ্রন্টাল বোনটা অ্যাড করি। এই তাহলে ফ্রন্টাল বোনটা অ্যাড করার পর আমরা একটু জুম করলে পুলিটা খুঁজে পাবো। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, আমি মাসেলটা সরাই দিই, এই সরাই দিই, ওই যে দেখো একটা হুকের মতো আছে। অর্থাৎ এই জিনিসটা একটা পুলির মতো কাজ করছে। পুলি জিনিসটা তোমরা পুলি তো বাংলায় আমরা ইউজ করি পুলি শব্দটা। আমার একটা ছবি আছে, ছবিটা দেখাই। এই ছবিতে আমরা দেখো এই যে একটা স্ট্রাকচার এই দড়িটার জন্য পুলি হিসেবে কাজ করছে। অর্থাৎ দড়িটা যখন এদিকে আমরা এদিকে ধরে টান দিব তখন পুলিটার কারণে ফোর্সটা কাজ করবে এদিকে। অর্থাৎ পুলির কারণে আমরা একদিকে টান দিয়েও পুলিটার কারণে আমরা ফোর্সটা আরেক দিকে কাজ করাইতে পারি। তাহলে ফ্রন্টাল বোনের কি বলে আমাদের যে অরবিট আছে, অরবিটাল ক্যাভিটির যে রুফ আছে, রুফের ল্যাটারালি এই এরিয়ায় থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এই এরিয়া কি থাকে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড একটা ফিচার। আর এই যে মিডিয়ালি এখানে একটা কি থাকে? ট্রক্লিয়ার ফোসা। হ্যাঁ, এবং এইখানে একটা পুলির মতো স্ট্রাকচার থাকবে। তাহলে আমরা একটু দেখি ট্রক্লিয়ার ফোসা, ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য ফাইব্রাস পুলি অফ ট্রক্লিয়া ফর দ্য ট্রক্লিয়া ফর দ্য টেন্ডন অফ দ্য সুপিরিয়র অবলিক মাসেল। ঠিক আছে, এখানে সুপিরিয়র অবলিক মাসেলের জন্য একটা পুলি থাকবে। ওই পুলির মাধ্যমে সুপিরিয়র মাসেলের মানে কাজটা একটু ভিন্নভাবে হবে। তাহলে আমরা পুলি হিসাবে সুপিরিয়র অবলিক মাসেল বললাম। আরেকটা জিনিস খেয়াল করো, এই জিনিসটার নাম দিয়েছে ট্রক্লিয়ার ফোসা। ট্রক্লিয়ার ফোসা আমরা যখন আইয়ের মাসেল টাসেল করবো তখন একটা খুব সহজভাবে এক্সট্রা অকুলার যে মাসেল আছে সেগুলো আমরা খুব সহজভাবে একটা এই সূত্র দিয়ে পড়ি, SO4 LR6 রেস্ট 3। এটা তোমাদের বই দিয়ে আছে। SO4 তারপরে LR6 তারপরে রেস্ট 3। এই যে সূত্রটা যে বলছে, এই সূত্রটা দিয়ে বুঝাইছে যে সুপিরিয়র অবলিক মাসেলের নার্ভ সাপ্লাই দেবে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। এবং আমরা জানি ফোর্থ ক্রেনিয়াল নার্ভের নাম কি? ট্রক্লিয়ার নার্ভ। ফোর্থ ক্রেনিয়াল নার্ভের নাম কি? ট্রক্লিয়ার নার্ভ। ল্যাটারাল রেকটাস মাসেলের নার্ভ সাপ্লাই দেবে অ্যাবডুসের নার্ভ। 6 নম্বর নার্ভটা কি? অ্যাবডুসের নার্ভ। আর বাকি যে নার্ভগুলো, বাকি যে মাসেলগুলো আছে, হ্যাঁ, যেমন মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস, এই যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর নার্ভ সাপ্লাই দেবে 3 নম্বর নার্ভ, দ্যাট ইজ অকুলোমোটর নার্ভ। এটা আমরা যখন এক্সট্রাকুলার মাসেল পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে পরীক্ষা আসছিল রিটেন এক্সট্রাকুলার মাসেল, এবং ভাই নিশ্চিত থাকবে এটা জিজ্ঞেস করবে। অরবিট ধরা মাত্রই এক্সট্রাকুলার মাসেলগুলো জিজ্ঞেস করবে। তাহলে এই মাসেলগুলো এক্সস্কেলিটাল মাসেল। এই মাসেলগুলোর কারণে আমরা চোখ ডানে বায়ে উপরে নিচে বিভিন্ন দিকে ঘুরাইতে পারি, টার্ন করতে পারি এই মাসেলগুলোর কারণেই। তাহলে এই মাসেলগুলোর জন্য আমাদের অরবিটে তাহলে 3টা নার্ভ আসছে, মোটর নার্ভ আসছে। সুপিরিয়র অবলিকের জন্য একটা, ল্যাটারাল রেকটাসের জন্য একটা, আর বাকিগুলোর জন্য অকুলোমোটর নার্ভ। তাহলে SO4 এইটাই শুধু আমরা এই SO4 খেয়াল করো। সুপিরিয়র অবলিকের জন্য কোন নার্ভ? ট্রক্লিয়ার নার্ভ। এই জন্য দেখো ওই যে ফোসাটা আছে, এই ফোসাটার নাম দিছে ট্রক্লিয়ার ফোসা। এবং ট্রক্লিয়া শব্দটার অর্থ হলো পুলির মতো দেখতে। আমরা ট্রক্লিয়া নামে আমরা একটা বোনসের পার্ট পড়ছিলাম ইসে কি বলে, ওইখানেও আমরা এরকম পুলির মতো একটা স্ট্রাকচার দেখছিলাম। ওই মাসেলটাই, ওইখানে যে মাসেলটা লাগে সেটা হলো সুপিরিয়র অবলিক মাসেল। লাগে না, ওইখান থেকে আসে টান করে, ওখান থেকে পুলিটা ইউজ করে। এই তাহলে এই জন্য এটা নাম দিয়েছে ট্রক্লিয়ার নার্ভ। ফোসার নাম দিয়েছে ট্রক্লিয়ার ফোসা, সুপিরিয়র অবলিক মাসেলকে সাপ্লাই দেয় ট্রক্লিয়ার নার্ভ। ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল ওয়াল আমরা ওইখানেই দেখলাম যে গ্রেটার উইং অফ দ্য স্ফিনাইট বোন, জাইগোমেটিক বোন, এই দুটো মিলে তৈরি করে। রিলেশন দরকার নাই, ফিচার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, দরকার নেই। এখানে উইটনালস টিউবারকল নামে একটা টিউবারকল আছে। এটা ম্যাডামের বইতে আমি দেখছি যে এই অপশন এটা দেওয়া আছে, উইটনালস টিউবারকল। একটু জাইনা রাখো।
tubercle. আচ্ছা, একটা ছবি পাইছি, দেখি আমরা এটা উইটনেস করতে পারি। তাহলে এখানে আমরা অরবিটের বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখতেছি। তাহলে এইখানে জাইগোমেট্রিক প্রসেসে এই যে একটা টিউবারকেল আছে এখানে, এই টিউবারকেলটার নামই দিয়েছে উইটনেস টিউবারকেল। জাস্ট জানতে চাইতে পারে যে উইটনেস টিউবারকেল কোন বনে থাকে। তাহলে অ্যান্সার কি? ইট প্রেজেন্টস ইন দা জাইগোমেট্রিক বোন এট দা ল্যাটারাল ওয়াল অফ দা অরবিট। এইখানে একটা লিগামেন্ট থাকে, ল্যাটারাল চেক লিগামেন্ট অফ দা আইবল, ল্যাটারাল চেক লিগামেন্ট অফ দা আইবল। আইবলের জন্য একটা আলাদা লিগামেন্ট আছে, আমরা এখানে একটু ছবিটা দেখি। এই এখানে আইবলটা আমরা দেখতেছি। তো এইখানে আইবলের তাহলে এই যে একটা লিগামেন্ট আছে এখানে, এই লিগামেন্টটাই ওই যে উইটনাল টিউবারকেল আছে ওই টিউবারকেলে গিয়ে অ্যাটাচ থাকে। এই এছাড়া আর এই টিউবারকেল আর তেমন কোনো ফাংশন নাই। এরপরে বইতে আর কি ফিচার আছে? ফ্লোর ইজ ফর্মড বাই দা অরবিটাল সারফেস অফ দা ম্যাক্সিলা, আমরা অলরেডি জানি, এন্ড ল্যাটারালি বাই জাইগোমেট্রিক বোন, এবং অরবিটাল প্রসেস অফ দা প্যালাটাইন বোন। একদম ফ্লোরের একদম পিছনের দিকে আমরা একটা বোন পেয়েছি, কোন বোন? অরবিটাল প্রসেস অফ দা প্যালাটাইন বোন। আমরা একটু প্যালাটাইন বোনটা খুঁজে বের করি এখানে, যদিও খুঁজে বের করা একটু টাফ। এটা সরাই দেই। এই যে একটা বোন আমি সিলেক্ট করছি, সামনে সরাই দিই। এই যে একটা বোন আমি সিলেক্ট করছি ভিতরে, ম্যাক্সিলা সরাই দেওয়ার পরে আমি ওই বোনটা পাইছি। বোনটার শেপ দেখতে অনেকটা এল শেপ, এল শেপ। তাহলে এই পাশে একটা এল শেপ বোন, এই পাশে একটা এল শেপ বোন, দুই পাশে দুটো এল শেপ বোন আছে। এই বোনটারই বিভিন্ন তিনটা প্রসেস আছে। এইখানে একটা প্রসেস, এইখানে একটা প্রসেস, আবার এখানে একটা লেজের মতো প্রসেস আছে। তিনটা প্রসেস আছে প্যালাটিন বোনের। আমরা এই দুইটা প্রসেস আমরা জানি, আলাদা করে ফেলি। তাহলে এটা দেখতে অনেকটা এল শেপ একটা বোন। তাহলে এটার হরাইজন্টাল একটা পার্ট আছে। আচ্ছা, হরাইজন্টাল একটা পার্ট আছে, তারপরে এটার একটা পারপেন্ডিকুলার একটা পার্ট আছে, লম্বা ভাবে একটা পার্ট আছে। এই পাশে একটা পিরামিডাল শেপ একটা প্রসেস আছে। আর পারপেন্ডিকুলার পার্ট থেকে এই যে কমলা রঙের যে প্রসেসটা উঠছে এইটাই হলো অরবিটাল প্রসেস, এই যে সামনের দিকে যে প্রসেসটা। আমরা তাহলে বোনস্টার আমরা আবার একটু কি করি, এটা এল শেপ, এরকম শেপ। তাহলে এবং উপর দিকে উঠে এটা এরকম দুই ভাগ হয়ে গেছে। তাহলে এই এতটুকু জায়গার নাম হলো, যেহেতু হরাইজন্টালি আছে, হরাইজন্টাল প্রসেস অফ দা প্যালাটাইন বোন। এই যে জায়গাটুকুর মধ্যে এই থেকে এতটুক যে জায়গাটা সেটা হলো পারপেন্ডিকুলার প্রসেস অফ দা প্যালাটাইন বোন। পারপেন্ডিকুলার প্লেট থেকে আবার ওয়াই এর মতো এরকম দুটো প্রসেস বের হয়েছে। সামনেরটা হলো অরবিটাল প্রসেস আর পিছনেরটা হলো স্পেনোডাল প্রসেস, এটা না জানলে হবে। এদিকে এতটুকু হলো পিরামিডাল প্রসেস। এই বোনস্টার দুইটা প্রসেস আমাদের একটু জানতে হবে। কেন? আমি একটু ম্যাক্সিলা প্যালাটাইন বোন এদের একটু আলাদা করি।
তাহলে আমরা অলরেডি জানি জিনিসটা, তারপর আবার একটু করি। আমরা যদি নিচ থেকে দেখি আপার জ সেখানে দেখি, তাহলে আমরা জানি যে সামনের যে হার্ড প্যালেট কিভাবে ফর্ম হয়েছে, ম্যাক্সিলার সামনে আর পিছনে আছে প্যালাটাইন বোন। এখন যেহেতু আমরা একটু ডিটেইলস করে ফেলছি, কাজে এখন আমাদের আরো স্পেসিফিক ভাবে বলতে হবে। হার্ড প্যালেট ইজ ফর্মড বাই দ্য প্যালাটাইন প্রসেস অফ maxilla anteriorly and perpendicular horizontal process of the palatine bone। তাহলে আরো স্পেসিফিক, আমি এখন পিছনের দিক থেকে দেখতেছি দুইটা বোন, তাহলে দিস ইজ দ্য প্যালাটাইন বোন, দুইটা এল শেপ। তাহলে কিভাবে তৈরি হয়েছে? হার্ড প্যালেট anteriorly by the palatine process of maxilla and posteriorly by the horizontal process of the palatine bone। একই সাথে এখানে আরেকটু টাচ দিয়ে রাখি, এটা যেহেতু এই জায়গাটা তো নেজাল ক্যাভিটির আমরা বাউন্ডারি করব, তখন ল্যাটারাল বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারি এরকম আসবে। তাহলে আমরা খেয়াল করতেছি যে ল্যাটারাল বাউন্ডারিতে তো ম্যাক্সিলা তো আছেই, সাথে পিছনের দিকে যদি চিন্তা করি তাহলে পারপেন্ডিকুলার অর্থাৎ উলম্ব, পারপেন্ডিকুলার শব্দের অর্থ কি? উলম্ব ভাবে আছে, লম্বা ভাবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে হরাইজন্টালে, তাহলে সেটাকে আমরা বলি পারপেন্ডিকুলার। তাহলে এই যে পারপেন্ডিকুলার যে প্রসেস, সেটাও নোজের ল্যাটারাল ওয়াল তৈরি করছে। এই যে পার্টটুকু আছে তারা মিলে নোজের ল্যাটারাল ওয়াল তৈরি করছে। তাহলে এই টাচটুকু আমি একটু দিয়ে রাখলাম। আর এই যে এখান থেকে যে অংশটুকু, এইখান থেকে এই যে অংশটুকু যে সামনের দিকে আছে, এই যে জায়গাটুকু, এই সামান্য একটু জায়গা গিয়ে অরবিটের একটা সারফেস তৈরি করে, অরবিটাল ক্যাভিটির একটা পার্ট তৈরি করে, খুব ছোট একটা অংশ। তাহলে আমরা প্যালাটাইন বোনটা একটু জানিয়ে রাখলাম যে প্যালাটাইন বোন এর এল শেপ দেখতে, এই পাশে একটা প্যালাটাইন বোন এরকম এল শেপ, এই পাশে একটা প্যালাটাইন বোন এরকম এল শেপ। এর মধ্যে এই যে এল শেপের যে এই অংশটুকু, এই দুটো অংশ পার্টিসিপেট করে হার্ড প্যালেট ফর্মেশনে, যাদের আমরা নাম বলছি হরাইজন্টাল প্রসেস অফ দ্য প্যালাটাইন। আর এই যে অংশটুকু, এই অংশ দুই সাইডের যে অংশটুকু, এরা নেজাল ক্যাভিটির ল্যাটারাল ওয়াল ফর্মেশনে পার্ট নেয়। আচ্ছা, তাহলে ফ্লোর আমরা পাইলাম। তো ফ্লোরের কাজ কি? ফ্লোরের নিচে কি আছে যদি কোশ্চেন করে যে অরবিটাল ক্যাভিটি ফ্লোর যদি আমি ফুটা করি, তাহলে আমি কি পাবো? কি থাকে এই বোনসের মধ্যে? আমরা অলরেডি জানি যে এই বোনসের মধ্যে ভিতরটা থাকে একদম ফাঁপা, যেটাকে আমরা বলি ম্যাক্সিলারি সাইনাস। তাহলে ফ্লোর কি করছে? এই এটাকে ম্যাক্সিলারি সাইনাস থেকে অরবিটাল ক্যাভিটিটা আলাদা করছে। অরবিটাল ক্যাভিটি এবং ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে যে দেয়ালটা, সেটাই হলো অরবিটের ফ্লোর। আচ্ছা, একই সাথে যদি আমি দেখি এই এরিয়াটা, এই এরিয়া এবং এই এরিয়া আছে কি? ফ্রন্টাল এয়ার সাইনাস। কাজেই রুফের এই যে জায়গাটুকু আছে, কর্নারের অংশটুকু, সেগুলো কিন্তু ফ্রন্টাল এয়ার সাইনাস থেকে আলাদা করে রাখছে অরবিটকে। হ্যাঁ, মিডিয়াল পার্টের যে আপার যে পার্টটুকু, এইটুকু। আবার এখানে আছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। কাজে অরবিটের সাথে দুইটা সাইনাসের রিলেশন আছে, কিন্তু সেখানে মাঝখানে বোন প্লেট দিয়ে আলাদা করা। এদিকে আছে ফ্লোর আর এদিকে আছে রুফ এবং মিডিয়াল ওয়ালের একদম যে জাংশন, সেই এরিয়াটা। নেক্সট কোশ্চেন, হাউ অরবিট ইজ ফর্মড? ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য বোনস টেক পার্ট ইন ফর্মেশন অফ দ্য অরবিটাল ক্যাভিটি? আমরা শুধু বোনসের নামগুলো জানি আগে, তারপরে দুই একটা বোনসের পার্ট জানি। যেমন আমরা অলরেডি জানি অরবিটাল সারফেস অফ দ্য ম্যাক্সিলা, অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, এই দুটো অংশ জানি। সাথে একটু পাইলাম যে অরবিটাল প্রসেস অফ দ্য প্যালাটাইন, গ্রেটার উইং, লেসার উইং অফ দ্য স্পিনার বোন। ঠিক আছে, আর বাকি এগুলো না জানলে হবে। নেক্সট, মিডিয়াল ওয়াল একদম থিন একটা মিডিয়াল ওয়াল। এটা কি থাকে? ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, ল্যাক্রিমাল বোন, অরবিটাল প্লেট অফ দ্য এথময়েড, বডি অফ দ্য স্পিনার বোন, খুব ছোট অংশ তৈরি করে। মিডিয়াল ওয়ালে থাকে ল্যাক্রিমাল গ্রুপ। এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হয়েছে যখন আমি ম্যাক্সিলা পড়াইছিলাম। ল্যাক্রিমাল গ্রুপটা ওখানে থাকে, এখানে ল্যাক্রিমাল স্যাক থাকে। ল্যাক্রিমাল স্যাক থাকে।
নেক্সট হলো হোয়াট আর দ্য ফোরামিনা passes through the orbit. তাহলে ফোরামিনা আমরা অলরেডি জানি যে সুপিরিয়র অরবিটাল ফিশার, ইনফিরিয়র অরবিটাল ফিশার, অপটিক ক্যানেল, এই তিনটেই হলো মেইন, এবং আমরা অলরেডি জানি যে এগুলোর মধ্যে দিয়ে কোনটা কি পাস করে। ইনফিরিয়র অরবিটাল ফিশারটা আমরা পড়ি না, ওখান থেকে কিছু নার্ভের নাম দেওয়া আছে, জাইগোমেটিক নার্ভ, অরবিটাল ব্রাঞ্চেস অফ দ্য টেরিকোপ্লাটেন গংলিয়ন, ইন্ট্রাঅরবিটাল নার্ভ এন্ড বেসেস আছে, দুইটা নার্ভের বলা আছে। স্ট্রাকচার এখানে আর তেমন কিছু নেই, আমরা সরাসরি অরবিট চ্যাপ্টারে যাব। তার আগে আবার একটু দিয়ে নিই। আমরা জানি সুপিরিয়র, আমি যদি নার্ভ দুইটা এভাবে আঁকি, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভটা পাস করে, এবং পাস করে সেটা এদিকে গিয়ে এদিকে সেন্সরি সাপ্লাই দেয়। এই যে চোখের আশেপাশে, কপালে, এদিকে এই এরিয়াটা সেন্সরি সাপ্লাই দেয়। আবার আমরা জানি এই এরিয়া থাকে ফোরামেন রোটান্ডা ভিতরে, আমি কিন্তু বাইরের দিকে আবার দেখাইতেছি, আবার মনে করেন এইখান থেকে টেরিকোপ্যালাটাইন ফোসায় আসে ম্যাক্সিলারি নার্ভ। ওই ম্যাক্সিলারি নার্ভেরই একটা ব্রাঞ্চ হলো এই যেটা জাইগোমেটিক প্রসেসের দিকে আসছে, জাইগোমেটিক কোণের দিকে আসছে জাইগোমেটিক নার্ভ, আর যেটা ইন্ট্রাঅরবিটাল গ্রুপ দিয়ে গিয়ে এখান থেকে বের হয় সেটা হলো ইন্ট্রাঅরবিটাল নার্ভ। তাহলে আমরা যদি এইভাবে একটা দাগ কাটি, এই দাগের উপরে অর্থাৎ চোখের উপরের পাতা, আপার আইলিড সহ কপালের দিকে যত স্কিন, এগুলো সাপ্লাই দিবে। এইভাবে দিছিলাম V1 দিয়ে, V দিয়ে বুঝায় রোমান 5, আর 1 বুঝায় 1 নাম্বার ব্রাঞ্চ অপথ্যালমিক ডিভিশন। আর এই যে নিচের দিকে যেটা, এটা হলো V2, যেটা হলো ম্যাক্সিলারি ডিভিশন। আর একই সাথে এই যে ইনফ্রাটেম্পোরাল যে ফোসা, এখানে গিয়ে হাজির হয় ম্যান্ডিবুলার নার্ভ, সে গিয়ে এই যে নিচের এরিয়াটা সাপ্লাই দেয়। তাহলে কোন ফাঁক ফোকর দিয়ে কোন নার্ভ যায় এবং কোন দিকে গেছে, এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের নার্ভ সাপ্লাইটা খুব ইজিলি মাথায় থাকে। আমরা যদি মুখস্থ করা লাগবে, হ্যাঁ, যে ঠিক আছে এই নার্ভটা যেহেতু এই এরিয়া থেকে বের হয়েছে, সে তো ওই এরিয়ায় সাপ্লাই দেবে। ঠিক একইভাবে V2 ম্যাক্সিলারি নার্ভ, সেটা টেরিকোপ্যালাটাইন ফোসায় গিয়ে হাজির হয়, সেখান থেকে এই চোখের যে অরবিটের নিচের দিক থেকে গিয়ে এই এরিয়াগুলো সাপ্লাই দিবে। আর আলটিমেটলি বাদ রইল ম্যান্ডিবুলার নার্ভ, সে ওই যে ইনফ্রাটেম্পোরাল ফোসায় এসে হাজির হয় ফোরামেন ওভালে দিয়ে, তারপরে নিচের পাটির দাঁত এবং এই যে গালের নিচের যে অংশ, আমাদের যে দাঁড়ের যে এরিয়া, এই এরিয়ার স্কিনকে সাপ্লাই দিবে। সেন্সরি সাপ্লাই কথা বলতেছি, মোটর কিন্তু বলতেছি না। তাহলে আমরা 3 ফোরামেনের এরিয়াগুলো আমরা একটু বুঝতে পারলাম। নেক্সট জিজ্ঞেস করে অরবিটের কন্টেন্ট। এটা হলো চ্যাপ্টার 13 কন্টেন্টস অফ দ্য অরবিট। এটা মেইনলি আইবলের পড়ানোর সময় পড়ানো হয়, কিন্তু হার্ড পার্টেও এটা ধরবে যে হঠাৎ দ্য কন্টেন্টস অফ অরবিট, অরবিটের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি। এই যে স্ট্রাকচারটা দেখাইতেছি, তোমরা তো বুঝতে পারছো, দিস ইজ দ্য লেফট কন্টেন্ট অফ দ্য লেফট অরবিট। ধরে নাও কন্টেন্ট অফ দ্য লেফট অরবিট। এখানে আগেই শুরু করবো আইবল দিয়ে, ঠিক আছে? অনেকে অন্য কিছু পড়তে পড়তে আইবলই যায় ভুলা। কন্টেন্টের অরবিটের মেইন কন্টেন্ট কি? আইবল, আমাদের চোখ, যেটাকে আমরা বলি আই বল। কন্টেন্ট অরবিটের মেইন কন্টেন্ট কি? আইবল। এরপরে আই এর দেখো, আমি যদি একটু সাইড থেকে দেখি, এই যে কতগুলো মাসেল আছে, এই একটা মাসেল, এই একটা মাসেল, একটা মাসেল, এগুলো কিন্তু স্কেলিটাল মাসেল, এগুলো আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করাই। এই যে নিচের দিকে একটা বাঁকা হয়ে গেছে, এই একটা আছে, এই যে একটু আগে যে মাসেলটা পড়ছে সেটা হলো এই, হ্যাঁ, ওই যে টকলিয়ার সাথে অ্যাটাচড আছে সুপিরিয়র অবলিক মাসেল। তাহলে নেক্সট অ্যান্সার কি হবে? কন্টেন্ট অফ দ্য অবলিক, প্রথমে আইবল বলো, তারপরে মাসেলস। এই যে আইবলটা নাড়ানোর জন্য যে মাসেলগুলো আছে সেগুলো আছে, এগুলো হলো স্কেলিটাল মাসেল। এর পাশাপাশি কি আছে অরবিটের মধ্যে? যেহেতু মাসেল আছে, ইথ আছে, তাতে নার্ভ লাগবে।
নার্ভ কি কি আছে, তাহলে আমরা পোস্টেরিয়র সাইড থেকে আমরা যদি দেখি নার্ভ, এই যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা হলো সুপিরিয়র অরবিটাল ফিশারের কন্টেন্ট মানে পাস করছে, আর এটা হলো অপটিক ক্যানেলের মধ্যে দিয়ে পাস করছে। তাহলে এই যে চারটা নার্ভ পাস করছিল, আমরা পড়ছিলাম কি কি পড়ছিলাম, একটা হলো V1, হ্যাঁ, এই যে যেটা এখন দেখলাম এটা হলো অপথ্যালমিক ডিভিশন। তারপরে তিনটা নার্ভ পরপর পাস করছে, অ্যাবডুসেন নার্ভ, সরি অকুলোমোটর সিরিয়াল বাই বলি 3 4 6, অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন। তিনটা নার্ভ হলো মাসেলের জন্য সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস করছে, আর যে অপথ্যালমিক ডিভিশন সেটা হলো সেন্সরি নার্ভ, সেটা আমাদের চোখের মধ্যে যে সেন্সেশন আছে, এই যে কনজাংটিভাল সেন্সেশন, আপার আইলিডের যে চামড়ার যে সেন্সেশন, এখানে যে টাচ পেইন, টেম্পারেচার, এই যে সেন্সেশন গুলো, এগুলো ক্যারি করছে এই অপথ্যালমিক ডিভিশন। আর বাকি যে তিনটা নার্ভ বলছে এটা হলো মাসেলের জন্য। আর এই যে অপটিক ক্যানেলের যে দুইটা স্ট্রাকচার আমি আইডেন্টিফাই করছি, একটা তো অপটিক নার্ভ যেটা সেন্সেশনটা, ভীষণ যে সেন্সেশন, এটা ক্যারি করে আমাদের ব্রেইনে নিয়ে যাবে। আর ওইখান থেকে একটা আর্টারি পাস করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপথ্যালমিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এই স্ট্রাকচার দুটো পাস করছে, তাহলে এরাও অরবিটের কন্টেন্ট। তাহলে আমরা একটু বইতে যাই। হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ছোট একটু অংশ একটু খেয়াল করে। তাহলে প্রথমে আইবল, এটা অ্যান্টিরিয়র 1/3 অফ দ্য অরবিট একদম অকুপাই করে। অরবিটের যদি 3 ভাগে ভাগ করি, তাহলে অরবিটটা আমরা জানি এরকম ট্রায়াঙ্গুলার, তাহলে এর মধ্যে আইবলটা 3 ভাগের 1 ভাগ জুড়ে থাকে। এরপরে ফাসা আছে, অরবিটাল এন্ড বালবার ফাসা, এর চারদিকে যে ফাসাগুলো আছে, দুটো ফাসা আছে। মাসেলস থাকে এক্সট্রাকুলার, ইন্ট্রাকুলার। অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার আছে, ইন্ট্রাকুলার মাসেলগুলো আইবলেরই অংশ, এই জন্য এটা আলাদা কেন বলছে আমি জানি না। অ্যাকচুয়ালি আইবলের মধ্যেই হলো ইন্ট্রাকুলার মাসেলগুলো থাকে, আইবলের কন্টেন্ট। আমাদের যে ভিতরে লেন্স আছে আইবলের মধ্যে, সেই লেন্স নাড়াচাড়া করানোর জন্য সিলিয়ারি বডি আছে, ওখানে কিছু মাসেল আছে, ওগুলো আবার স্মুথ মাসেল। তাহলে এগুলো আছে। এই ইন্ট্রাকুলার এক্সট্রাকুলার দুইটা মাসেল বলছে, শুধু এক্সট্রাকুলার মাসেল বললেও হবে, কারণ তোমার আইবলের মধ্যেই ইন্ট্রাকুলার মাসেলটা পড়ে। ভেসেলস আছে, ভেসেলস তো অপথ্যালমিক আর্টারি আর অপথ্যালমিক ভেন্স, সুপিরিয়র ইনফেরিয়র অপথ্যালমিক ভেন্স, সাথে কিছু লিম্ফেটিক্স অ্যাড আছে। নার্ভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নার্ভস, হোয়াট আর দ্য নার্ভস আর এন্টার এন্ড এক্সিট ইন অরবিট, ঠিক আছে। তাহলে অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্ট এবং অপথ্যালমিক নার্ভ, একই সাথে ম্যাক্সিলারি নার্ভটারও কিছু ব্রাঞ্চ অরবিটের মধ্যে আসে, যেগুলো ইন্ট্রা অরবিটাল নার্ভ হিসেবে চলে যায়। এবং সিম্প্যাথেটিক নার্ভ বলছে এটা কিছু থাকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, অরবিটাল ফ্যাট থাকে। অরবিটাল ফ্যাট কিন্তু বেশ বড় অংশ জুড়েই থাকে। ভুলে গেছে, এটা একটু জুম করে দেখানো উচিত তোমাদের। এই, তাহলে এগুলো আবার একটু আমরা খেয়াল করি। আইবল 1 নাম্বার, প্রথমে আইবল দিয়ে শুরু করো। এই সেদিন ভাইবার সময় খেয়াল করছে, অনেকগুলো বলছে কিন্তু আইবল আর মুখ দিয়ে বের হয় না। স্যারে বারবার জিজ্ঞেস করছে আর কি থাকে, আর কি থাকে। এরপরে ফাসা, অরবিটাল এন্ড বালবার ফাসা। নেক্সট মাসেলস, এক্সট্রাকুলার মাসেলস বললেও ইন্ট্রাকুলার না বললেও হবে, কারণ আইবলের একটা কন্টেন্টই হলো ইন্ট্রাকুলার মাসেল, বললেও সমস্যা নাই যদি মনে থাকে ভালো। ভেসেলস অর্থাৎ আর্টারি এবং ভেইন কি কি থাকে। আর্টারি তো অপথ্যালমিক আর্টারি একটাই পড়ছো, আর ভেইন সুপিরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইনস, একই সাথে লিম্ফেটিক্স থাকে। লিম্ফেটিক্স জাস্ট নাম, লিম্ফেটিক্স বললে হবে, কোনো স্পেসিফিক নাম নাই। নার্ভস মাস্ট জানতে হবে। অপটিক নার্ভ আমাদের দেখার জন্য যে নার্ভ, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্ট, এই তিনটে হলো আমাদের চোখ ডানে বায়ে উপরে নিচে এই যে নাড়াচাড়া করে, বিভিন্ন দিকে টার্ন করে, এই জন্য এই তিনটা নার্ভ। হ্যাঁ, তাহলে দেখার জন্য একটা নার্ভ, চোখ নাড়াচাড়া করানোর জন্য একটা নার্ভ, একই সাথে চোখের উপরের পাতা, নিচের পাতা, হ্যাঁ, এবং চোখের উপরের দিকের, কপালের দিকের স্কিন এবং নিচের দিকের স্কিন, এগুলো সাপ্লাই দেওয়ার জন্য দুইটা নার্ভের ইয়ে আসে। অপথ্যালমিক নার্ভ, এটা তো আমরা কি বলে এই ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, এটা তো সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে আসে। আর হলো
ম্যাক্সিলারি নার্ভ, এটা ইনফিরিয়র অরবিটাল ফিশার থেকে আসে, কারণ আমরা জানি ইনফিরিয়র অরবিটাল ফিশারটা টেরিগোপ্যালাটাইন ফোসা আর ইনফ্রাটেম্পোরাল ফোসা ওই এরিয়ার সাথে রিলেটেড। সিম্পাথেটিক নার্ভ বলছে থাকলে ভালো। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আইবলের মধ্যে একটা কন্টেন্ট ল্যাক্রিমাল, আর আলটিমেটলি অরবিটাল বেড অফ ফ্যাট। তাহলে এই ছবিতে এই যে কর্নারের দিকে যে আছে এটা হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটার আবার দুইটা পার্ট আছে, যাই হোক টোটালটা মিলে একটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে যে ফ্লুইডটা সিক্রেট হয় সেটাকে আমরা বলি চোখের পানি বাংলায় বা টিয়ার। এটা এই চোখের উপর থেকেই পাতলা প্রলেপের মতো একটা ফ্লুইড লেয়ার তৈরি করে ফ্লুইডটা আস্তে আস্তে এদিকে যায়, এদিকে গিয়ে এই যে দুইটা স্ট্রাকচার আছে পাইপের মতো, এই পাইপের মতো স্ট্রাকচারে গিয়ে প্রবেশ করে। এটা আমরা যখন ল্যাক্রিমাল অ্যাপারাটাস পড়ব তখন জানবো, এদের ক্যানালিগুলি বলে। আলটিমেটলি এই দুইটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা এই স্যাকের মধ্যে যায়, এই স্যাকটার মধ্যে যায়। এই স্যাকটার নাম কি? ল্যাক্রিমাল স্যাক। তাহলে এই ল্যাক্রিমাল স্যাকটাই থাকে ওই যে ল্যাক্রিমাল গ্রুপ যে পড়ছো মিডিয়াল ওয়ালের ওই ভিতরে থাকে। এরপরে ওই ল্যাক্রিমাল স্যাক থেকে ফ্লুইডটা এই যে একটা ডাক্টের মধ্যে আসে, ওইটার কন্টিনিউশনই নিচের দিকে হলো ডাক্ট। এই ডাক্টটার নামই হলো নেজো ল্যাক্রিমাল ডাক্ট। এটাই তোমরা এখানে যে ম্যাক্সিলা পড়ছিলা, ম্যাক্সিলার মিডিয়াল ওয়ালে ম্যাক্সিলারি হাইট আছে ঠিক সামনেই যে গ্রুপটা থাকে ওই গ্রুপের কন্টেন্ট হলো এই ডাক্টটা, নেজোল্যাক্রিমাল ডাক্ট। তাহলে আমাদের চোখের পানি আলটিমেটলি কোথায় যায়? নাকে। চোখের পানি এখান থেকে বেয়ে তারপরে এই ক্যানালিকুলি গুলো আছে এখান থেকে গিয়ে আলটিমেটলি স্যাক হয়ে ওদিকে চলে যায়। তাহলে অরবিটের সাথে আমাদের নাকের একটা রিলেশন আছে। তাহলে দিস আর দা কোশ্চেন অফ অরবিট। এর পাশাপাশি আর একটা কোশ্চেন আছে, ওটা ম্যাডামের বইতে আছে। কোশ্চেনটা আমি লিখেছিলাম, কোশ্চেনটা তোমরা একটু খুঁজে বের করবা। এটা অরবিটের মধ্যে কমই জিজ্ঞেস করে, আই বলে জিজ্ঞেস করে। Levator palpebris superioris is the delaminated part of the superior rectus muscle. যদিও মাসেল টাসেল কিছুই পড়ানো নাই, তারপরে অরবিটের বিষয়ে এটা আছে। রেক্টাস শব্দটা আমরা অলরেডি জানি, এটা আমরা অ্যাবডোমেনে পড়ছি। তারপরে রেক্টাস ফিমোরিস এই নামে একটা মাসেল পড়ছি। এখন এখানে একটা খেয়াল করো, এই যে অরবিটের মধ্যে চারপাশে চারটা আচ্ছা মাসেল আছে, এভাবে চারটা লম্বা লম্বা মাসেল আছে। রেক্টাস শব্দের অর্থ হলো স্ট্রেইট, রেক্টাস শব্দের অর্থ হলো স্ট্রেইট। তাহলে অরবিটের ওই যে সেন্ট্রাল যে কনিক্যাল যে সেট এইটা, ওইখান থেকে চারটা স্ট্রেইট মাসেল আসে আমাদেরকে, আমাদের আইবলটাকে নাড়ানোর জন্য চারটা একদম স্ট্রেইট মাসেল। তাহলে মাসেলগুলোর মানে অ্যারেঞ্জমেন্ট দেখলে আমরা বুঝতে পারতেছি যে মাসেলগুলো আইবলটাকে একদম সমানভাবে চারদিক ধরে টানাটানি করে। একটা উপরের দিকে যখন তাকাই তখন উপরের মাসেল, নিচের দিকে তাকালে নিচের, ডানের দিকে তাকালে ল্যাটারাল মাসেল, মিডিয়ালি মানে মিডিয়ালি যদি তাকাই তাহলে মিডিয়াল মাসেল। তো এই জন্য এই চারটা মাসেলের নাম দিয়েছে রেক্টাস মাসেল। সুপিরিয়র রেক্টাস উপরেরটা, নিচেরটা ইনফিরিয়র রেক্টাস, মিডিয়ালি যেটা আছে মিডিয়াল রেক্টাস, ল্যাটারালি আছে ল্যাটারাল রেক্টাস। খুব সহজভাবে চারটা নাম দিয়েছে। এখন এখানে আমরা এই যে এখানে দেখো আমরা দুইটা মাসেল আছে, একটা হলো সুপিরিয়র রেক্টাস যেটা এখন সিলেক্ট করছি, আর ঠিক উপরেই আরেকটা মাসেল আছে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এই দুটো মাসেল। এটা আমরা ফেসের মাসেল হিসেবে আমরা পড়ব। তাহলে এই লিভেটর পালপেব্রি মাসেলটা ফেসের মাসেল হিসেবে আমরা পড়ব। এটা আমি সরাই দিই, সুপিরিয়র রেক্টাস মাসেলটা সরাই দিই। তাহলে এখন যেটা দেখতেছি এটা হলো লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। তাহলে এটার নিচে এই মতো ছিল সুপিরিয়র রেক্টাস। তো একটা কোশ্চেন আছে যে সুপিরিয়র পালপেব্রি সুপিরিয়রিস ইজ দা ডিল্যামিনেটেড পার্ট অফ দা সুপিরিয়র রেক্টাস মাসেল। অর্থাৎ এই দুইটা মাসেল একসময় একই ছিল, এরকম একটা মাসেলই ছিল, কিন্তু আস্তে আস্তে কি হয়েছে এই একটা মাসেলের একটু পার্ট পাতার মতো একটু আলাদা হয়ে এরকম দুইটা মাসেল তৈরি করছে। এবং কালক্রমে
মানে পরবর্তীতে ডেভেলপমেন্টালি এই সুপিরিয়র রেকটাসটা এটা আইবলের সাথে কানেক্টেড, আর এই যে সুপিরিয়র অবলিক যে মাসেলটা উপরে দেখাইছি এটা আমাদের চোখের যে পাতা আছে সেই পাতার সাথে, চোখের যে উপরের পাতাটা আমরা উপরের দিকে উঠাই চোখ, এইটা পুরোটা সেখানে চোখের উপরের পাতার সাথে কানেক্টেড। ফলে দুইটা মাসেল এখন দুই জায়গায় কাজ করে, একটা আমাদের আই উপরের দিকে তাকাইতে ইউজ হয়, একটা আমাদের চোখ আইবল উপরের দিকে উঠাইতে ইউজ হয়, আর একটা আমাদের চোখের পাতা উপরে উঠাইতে ইউজ হয়। ঠিক আছে, লিভেটার পালপেব্রি সুপিরিয়রিস। লিভেট মানে উপরে উঠানো, পালপেব্রি মানে আমাদের চোখের পাতা পালপেব্রি, আর সুপিরিয়রিস মানে উপরে। নামটাই ওইভাবে, এই জন্য ওইভাবে দিছি। এটা ম্যাডামের প্রতি একটা কোশ্চেন আছে, আমি কোনো জিজ্ঞেস করতে দেইনি, তারপর যেহেতু আছে একটু জাইনে রাখো। দিস ইজ দ্য ডিল্যামিনেটেড পার্ট। ডিল্যামিনেটেড মানে ল্যামিনা বলতে পাতার মতো আলাদা হয়ে যাওয়া। দুইটা পৃষ্ঠা একবারে লাগানো আছে, দুইটাকে যদি একটু আলাদা করে ফেলো তাইলে এটা হয়ে যাবে ডিল্যামিনেটেড। হ্যাঁ, মিনিং হয়ে যাবে ডিল্যামিনেটেড। তাহলে ডিল্যামিনেটেড পার্ট অফ দা সুপিরিয়র রেকটাস গেল। আচ্ছা, ভার্টিব্রা তোমাদেরকে পরে অন্য কেউ পড়াবে অবশ্যই, ওগুলো পড়লেই তো অনেক কিছু কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না। প্রবলেম হলো যে কোশ্চেন পড়ার ছাড়াও কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করা খুবই জরুরি। কোশ্চেন মানে আমরা এক্সপেক্ট করি যে ওই কোশ্চেনটাই জিজ্ঞেস করবে, কিন্তু কোশ্চেন ঘুরে পেঁচে অনেক ভাবে জিজ্ঞেস করতে পারে। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। আরেকটা হলো যে ম্যামের বই থেকে পড়লে ম্যামের বইতে যা আছে সব আছে, কিন্তু খেয়াল করতে হবে যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন পুরো বই থেকে কোশ্চেন ধরা হবে, কাজেই সবকিছু মাথায় রাখা খুব টাফ। এই জন্য ব্রস যেসব বিষয় সেগুলো যেন মাথায় থাকে। তো আমি একটু ভাইবার কাহিনী বলি। গতকালকে আমি ভাইবা, গতকালকে না গত পরশু দিন, যাই হোক এই সপ্তাহের মধ্যেই কবে যেন আমি ভাইবা বোর্ডে গেছি। তো স্যারে দেখি যে একজনকে কোশ্চেন জিজ্ঞেস করতেছে যে হোয়াট ইজ স্কাল এন্ড হোয়াট ইজ ক্রেনিয়াম। অ্যান্সারটা কেউ দিতে পারবা? স্কাল কি জিনিস? তোমরা একটু স্কালটা লেখো তো, অ্যান্সারটা লেখো। হ্যাঁ, সবাই একটু দেখি অ্যান্সার লেখো যে স্কাল কি জিনিস, ক্রেনিয়াম কি জিনিস। আচ্ছা, একজনই অ্যান্সার দিছে, স্কাল হচ্ছে উইথ ম্যান্ডিবল এন্ড ক্রেনিয়াম হচ্ছে উইদাউট ম্যান্ডিবল। ভেরি গুড। নেক্সট কোশ্চেন হলো ভল্ট কি জিনিস, আর কালভেরিয়া কি জিনিস। হোয়াট ইজ ভল্ট এন্ড হোয়াট ইজ কালভেরিয়া। কালভেরিয়া ব্রেইন কেস। অ্যাকচুয়ালি আরেকটু ব্রেইন কেস বলতে কি বুঝে তখন জিজ্ঞেস করবে।
আচ্ছা, একজনের কোশ্চেন ভালো হয়েছে, মেহেদি হাসান অ্যানসারটা সঠিক দিছে যে ভল্ট বলতে বোঝায় উপরের অংশটুকু। এটার আরেকটা ইয়া হলো স্কাল ক্যাপ। স্কাল ক্যাপ তো আমরা বুঝতেই পারতেছি স্কাল ক্যাপ। আর এই এই এরিয়াটুকু হলো বেজ অফ দা স্কাল। তাহলে বেজ অফ দা স্কাল আর স্কাল ক্যাপ এই টোটালটা একসাথে কি বলা হয়? কালভেরিয়া। টোটালটা একসাথে কি বলা হয়? কালভেরিয়া। তাহলে আমি যদি এটা দিয়ে দাগ দিই তাহলে দিস ইজ দা কালভেরিয়া। এর মধ্যে উপরে হলো ভল্ট আর নিচে হলো ক্রেনিয়াম গেল। এর সাথে যদি আমি ম্যান্ডিবল বাদ দিয়ে এই অংশটুকু যোগ দেই তাহলে হবে ক্রেনিয়াম। তাহলে হবে ক্রেনিয়াম। আমার শেয়ার একটা হয় নাই। আবার একটু দেখি। তাহলে আমরা জানি যে এই হলো বেজ অফ দ্য স্কাল। আমরা এইভাবে পড়ছি তিনটা ক্রেনিয়াল ফসা। তাহলে বেজ অফ দ্য স্কাল আর উপরে এই অংশটুকু হলো ভল্ট, ডোম শেপ অংশটুকু। তাহলে উপরের এই অংশ কম্পার্টমেন্ট হলো ভল্ট আর এটা হলো বেজ অফ দ্য স্কাল। এই দুইটা যোগ দিলে যে অংশটুকু হবে সেটা হলো কালভেরিয়া। সেটা হলো কালভেরিয়া। এটার সাথে যদি আমি এই পাশের অংশটুকু যোগ দিই তাহলে একসাথে এই ফেসিয়াল স্কেলিটনের যদি এই পার্টটুকু যোগ দিই উইদাউট ম্যান্ডিবল তাহলে যে অংশটুকু দাঁড়াবে এই সব মিলিয়ে এখন যে দাগের মধ্যে তারা হলো ক্রেনিয়াম। একসাথে টোটালটা হবে ক্রেনিয়াম। উইদাউট ম্যান্ডিবল, ভল্ট, বেজ অফ দ্য স্কাল, ফেসিয়াল স্কেলিটন সব মিলিয়ে একসাথে বলবো ক্রেনিয়াম। অবশ্যই স্কালটাকেও অনেক সময় ক্রেনিয়াম বলা হয়, টোটাল স্কালটাকেও। তবে স্কাল উইদাউট ম্যান্ডিবল ইজ কল্ড ক্রেনিয়াম। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এবার জিজ্ঞেস করছে। তারপর নেক্সট কোশ্চেন ছিল হাউ মেনি বোনস আর প্রেজেন্ট ইন দা স্কাল, এই কোশ্চেন। তারপরে মনে হয় সুচার জয়েন্টে গেল যে কি কি সুচার আছে, সুচার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, মানে কি বলে কোন ভ্যারাইটির মধ্যে পড়ছে, এখানে মুভমেন্ট হয় কিনা সুচার জয়েন্টে, এরকম কিন্তু একটা বিভিন্ন বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে। তাহলে আমরা বেজ অফ দ্য স্কাল পড়ার পাশাপাশি অবশ্যই আমরা অরবিটটা পড়বো এবং স্কালের যে বেসিক যে টার্মিনোলজি আছে, ক্রেনিয়াম কি জিনিস, স্কাল কি জিনিস, বেজ অফ দ্য স্কাল কি জিনিস, বেজ অফ দ্য স্কাল উইদাউট ম্যান্ডিবল কোনটাকে বলে, হ্যাঁ যদি ম্যান্ডিবল থাকে তাহলে কি বলে, এই যে এগুলো আছে সেগুলো আমরা অবশ্যই জেনে যাব। যদি আমরা সব পড়ে যাই কিন্তু ক্রেনিয়াম কি জিনিস এটাই বুঝলাম না, তখন একটা বিপদ হয়ে যাবে যে আসল মানে একদম ইন্ট্রোডাকশনই তো জানো না। আমি এবার কিছু এমসিকিউ এটা নিয়ে খাটপাট। এবার আমি এমসিকিউ গুলো একটু যাই। তাহলে এমসিকিউ গুলো একটু দেখো। ramus of the mandible presents the following structures in its surface. ramus of the mandible কি কি থাকে, তাহলে এটা তোমাদের একদিন দেখাইছিলাম অবশ্য প্রথম দিকে ক্লাসে। তাহলে এবার আবার একটু মেমোরাইজ করে নাও কি কি থাকে। তাহলে র্যামাসের মিডিয়াল সারফেসে আমরা কি কি পাইছিলাম? ম্যান্ডিবুলার ফোরামেন পাইছিলাম, মেন্টাল ফোরামেন পাই নাই, মাইলোহেড গ্রুপ পাইছিলাম, মাইলোহেড লাইন কিন্তু পাইনি। জিনিয়াল টিউবার কিন্তু অবশ্যই সামনের দিকে থাকে। তাহলে এইগুলো অ্যান্সার। এখানে মাইলোহেড লাইন আর মাইলোহেড গ্রুপ ওই দুটো নিয়ে কনফিউশন হয়। ramus of the mandible gives attachment to the muscles of mastication, অলরেডি জানো, কাজেই এখানে ওগুলো নিয়ে আর কিছু বললাম না। মাসেলস অফ মাস্টিকেশন জানো, মাসেল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এটা পড়ানো হয় না এখনো। হার্ট প্যালেট, হার্ট প্যালেট ইজ ফর্মড বাই হুইচ বোনস, এইমাত্র তোমরা জানছো ম্যাক্সিলা, প্যালাটাইন বোন। তোমরা এখন থেকে বলবা প্যালাটাইন প্রসেস অফ দা ম্যাক্সিলা, হরাইজন্টাল প্রসেস অফ প্যালাটাইন বোন, এইভাবে মেমোরাইজ করবে। এক্সাম্পলস অফ নিউমেটিক বোনস, কি
কি কি আছে নিউমেটিক বোন? তাহলে এখানে অলরেডি জানো যে ফ্রন্টাল, ম্যাক্সিলা, স্ফেনয়েড। এখানে যদি এথময়েড থাকতো ট্রু হইতো, যদি টেম্পোরাল বোন থাকতো তাহলেও কিন্তু ট্রু হইতো। সাইনোভিয়াল জয়েন্টস অফ দ্য হেড এন্ড নেক রিজিয়ন ইনক্লুড। সাইনোভিয়াল জয়েন্ট কি কি আছে হেড এন্ড নেকে? অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এটা তোমরা পড়ছো। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, এটা তোমরা পড়ো নাই। এটা হলো অ্যাটলাস এবং এক্সিস এর মধ্যে যে জয়েন্টটা হয়, পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে প্যাজি অক্সিপুট, এটা তোমরা পড়ছো যে প্যাজি স্ফেনোডাল জয়েন্ট নামে এটা জানছো। তাহলে এটা প্রাইমারি কার্ডে টুথ এন্ড সকেট জয়েন্ট, যদিও জয়েন্ট বানান ভুল হয়েছে। টুথ এন্ড সকেট, এটা দিয়ে একটু কনফিউশন হয়। বল এন্ড সকেট, টুথ এন্ড সকেট মনে হয় যেন সাইনোভিয়াল, আসলে এখানে কি কম্পোসিস জয়েন্টস বিটুইন স্পাইনস অফ দ্য অ্যাডজাসেন্ট সার্ভাইকাল ভার্টিকাল। না, এখানে আছে ফাইব্রাস জয়েন্ট। তাহলে এখানে শুধুমাত্র প্রথম দুইটা সাইনোভিয়াল জয়েন্ট। ফোরামেন ম্যাগনাম ট্রান্সমিটস, এটা অসংখ্য মানে লাগবেই তোমাদের। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি পাস করে? অনেকেই আর্টারি কি কি পাস করে অনেকেই বলতে পারো না, কালকে আইটেমের সময় আর্টারি কিন্তু স্পেসিফিক ভাবে সবগুলো বলতে হবে কি কি আছে। তাহলে ভার্টিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি মাস্ট বলতেই হবে। লোয়ার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গটা ট্রু। স্পাইনাল রুট ইলেক্সে। ম্যাক্সিলা নিয়ে কোশ্চেন ছিল, কোশ্চেন থাকলে লেখো। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি ট্রান্সমিট করে, এটা কিন্তু প্রায় আসে এখানে। ব্যাসিলার আর্টারি ফলস, হাইপোগ্লোসাল নার্ভ ফলস, বাকি যে তিনটা আছে সেই তিনটা ট্রু। উপরের চোয়াল যেহেতু বোন, তাহলে যারা পলিপাস হা করে ঘুমায় তাহলে দেখো অনেকদিন উপরের চোয়াল উঁচু হয়ে যায়। ম্যাক্সিলাতে এবার কোশ্চেনটা বুঝি নেই, উপরের চোয়াল উঁচু হয়ে যায় মানে? ডিপ বলতেও কি বুঝাইছে আমি বুঝি নাই। আচ্ছা, ফোরামেন ম্যাগনাম এক্সাম্পল অফ দ্য ফাইব্রাস জয়েন্ট, তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসবে। পেয়ার্ড ক্রেনিয়াল বোনস, পেয়ার্ড ক্রেনিয়াল বোনস কোন কোন বোন জোড়ায় জোড়ায় আছে? উপরের চোয়াল উঁচু হয়ে যায়, আমার ছবি পেটে তো কার কার উঁচু চোয়াল মানে আমি ঠিক এটা বুঝতেছি না। উপরের পাটির দাঁত বড় থাকে এরকম কিছু? নাকে পলিপাস থাকে, পলিপের কারণে শ্বাসকষ্ট খুব একটা হয় না আসলে। পলিপাস মানে অল্প কিছু পলিপ থাকলে কোনো ব্যাপারই না, অনেকে এটা শুধু শুধু ভয় পায়। এটা ইএনটিতে গেলে দেখবা যে তারা পলিপার বরং অপারেশন টপারেশন করতে তো মানা করে, যদি কোনো সমস্যা না হয় ওকে। আচ্ছা, পেয়ার্ড ক্রেনিয়াল বোনস কি কি বোন? দুইটা করে থাকে, টেম্পোরাল দুইটা, ম্যান্ডিবল একটা, ম্যাক্সিলা দুইটা, প্যারাটাল দুইটা। তাহলে এই আনপেয়ার্ড ভেনাস সাইনাসেস, পেয়ার্ড আর আনপেয়ার্ড ভেনাস সাইনাসও কিন্তু আছে। তাহলে সুপিরিয়র ইনফিরিয়র, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস, অর্থাৎ সেন্ট্রালি যে সাইনাস গুলো আছে একদম মিড লাইনে সেগুলোই ছিল আনপেয়ার্ড। তার মধ্যে কি কি ছিল? অক্সিপিটাল সাইনাস ছিল, সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস ছিল, এই দুটেই ছিল। আর একই সাথে তোমরা ইন্টেরিয়র স্যাজাইটাল সাইনাস, এক্সটেরিয়র সাইনাস, এই দুটো আনপেয়ার্ড ছিল। স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসল ইজ অ্যাটাচড টু, স্টাইনোক্লাইডোমাস্টয়েডের ইনসারশনটা তোমরা পড়ছিলা। ইনসারশন কোথায় কোথায় হয়েছিল? টেম্পোরাল বোন হয়েছিল, অক্সিপিটাল বোন হয়েছিল। তো এখানে টেম্পোরাল বোনটা আছে, আচ্ছা বুঝলাম। আর স্টার্নোক্লাইডো, স্টার্নো শব্দটা আসছে স্টার্নামের থেকে, স্টার্নামের সাথে কানেক্টেড। ক্লাইডো শব্দটা আসছে ক্লাভিকলের সাথে কানেক্টেড, এজন্য ম্যানোব্রিয়াম স্টার্নি ক্লাভিকল, এই দুটো ট্রু হবে। এটা তোমরা ধরে রাখছে পড়ে আসছো। ইমমুভেবল জয়েন্টস, ইমমুভেবল জয়েন্টস মানে কোন কোন জয়েন্টে মুভমেন্ট হয় না? টেম্পোরোম্যান্ডিবুলার, এটা দিয়ে তো আমি কথা বলতেছি, এই জয়েন্ট ইউজ করি। ইন্টারভার্টিব্রাল অবশ্যই মুভমেন্ট হয়, যার কারণে আমরা ঘাড় উচ্চারণা করি। টুথ এন্ড সকেট, আমরা দাঁত নাড়াইতে পারি না।
অ্যাটলান্টা অক্সিপিটাল প্রচুর মুভমেন্ট হয় জয়েন্টে, সুচার কোনো মুভমেন্ট হয় না, তাহলে টুথ অ্যান্ড সকেট অ্যাট সুচার। দিস এরপরে দেখো ইনফিরিয়র অরবিটাল ফিশার কি কি, এটা আমাদের বিডি চৌরসি একটা খুব দুইটা পেজ আছে, কি কি ফোরামেন আছে, কি কি স্ট্রাকচার পাস করে, সেখানে কোশ্চেনগুলোর অ্যান্সার আছে। ম্যাক্সিলারি নার্ভ, এটা তো পাস করছে কোথা থেকে, ফোরামেন রোটান্ডা ম্যান্ডিবুলার ওভেলি। তাহলে বাকি রইল ফ্রন্টাল নার্ভ, কি বলে ইন্ট্রাঅরবিটাল জাইগোমেটিক নার্ভ। এই দুইটা এইমাত্র আমি পড়াইছি যে ইন্ট্রাঅরবিটাল নার্ভ আর জাইগোমেটিক নার্ভ দুইটা ওই যে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। স্ট্রাকচার পাসিং থ্রু জুগুলার ফোরামেন, জানো এটা আমি ওই সেদিন মনে হয় অর্ধেক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করছি। ফোরামেন ওভালি ট্রান্সমিটস মেইল MALE ম্যান্ডিবুলার নার্ভ, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, লেসার পেট্রোসাল নার্ভ, এমিসারি ভেইন। তাহলে এখানে তার মধ্যে তিনটাই দেওয়া আছে। স্টেলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন ইজ রিলেটেড টু, ফোরামেন নাম ট্রান্সমিট অসম্ভব। আচ্ছা এখানে একটা খেয়াল করো, আগের যে কোশ্চেনটা আছে ওই এগুলো কিন্তু সবই প্রফের কোশ্চেন, আমি আলাদাভাবে বসে বসে বানাই নাই, প্রফ থেকে কালেক্ট করা। স্পাইনাল কর্ড ট্রু, আবার লোয়ার পার্ট অফ দা মিডল অবলঙ্গটা দুইটাই কিন্তু ট্রু হবে, ঠিক আছে? এমন না যে একটা লোয়ার পার্ট অফ দা মিডল অবলঙ্গটা জাস্ট কন্টিনিউশনই হলো স্পাইনাল কর্ড, কাজে দুইটাই ট্রু হবে। স্পাইনাল আর্টারিজ, ভার্টিব্রাল আর্টারিজ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ক্রেনিয়াল অ্যাক্সেসরি নার্ভ দুইটাই দেওয়া আছে। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা পাস করে, ক্রেনিয়াল কিন্তু পাস করে না। ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা, ভার্টিব্রা পড়াই নাই। পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, এই যে এই কোশ্চেনগুলো আসে প্রায়, এটা এই জিনিসটা দিয়া খুব ইজিলি কোশ্চেন বানায় স্যাররা, যে কোন ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, পিয়ার্স মানে কি কি থাকে আর কি। তাহলে পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসায় ফোরামেন ওভালি না, গ্রুপ ফর দ্য সিগময়েড সাইনাস, ইয়েস এটা পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা কন্টেন্ট। ইন্টারনাল অ্যাকোস্টিক নিউটাস, ইয়েস এটাও। জুগুলার ফোরামেন, ঠিক আছে। পিটুইটারি ফোসা, এটা মিডল ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট। তাহলে এইভাবে তোমরা কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে জানো, এখানে যে কোনো কিছু থাকতে পারে, ট্রান্সভার্স সাইনাস থাকতে পারে, মানে একই কোশ্চেন তো আসে না, একটু ঘুরে ফিরে যায়। ফোরামেন সিকাম দিতে পারে, হ্যাঁ যদি একটু কঠিন করে কোশ্চেন করতে চায়। এখানে কিছু এক্সপ্লানেটরি কোশ্চেন আছে যেগুলো হার্ড পার্টের থেকে আসে, সেই কোশ্চেনগুলো একটু দেখি। হোয়াই রাপচার অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি কজেস এপিডুরাল হেমোরেজ, অ্যাকচুয়ালি এটা এখন করবো না, এটা আমরা যখন মেনিনজেস করবো তখন এটা নিয়ে আরো আলোচনা হবে, তখন দেখবা যে এপিডুরাল হেমোরেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা যখন ইটটা নিয়ে ভাবো তখন এই জিনিসটা নিয়ে অবশ্যই অবশ্যই অনেক কনসাস থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা। এবং এটা দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আছে, প্রত্যেকটা চ্যাপ্টার মানে হার্ড পার্টে আছে, আবার সফট পার্টে আছে। যখন মেনিনজেস করবো তখন এটা বলবে, ব্রেইন যখন করবো তখন এই জিনিসটা আসবে, অনেক জায়গায় এই জিনিসটা রিপিট হয়েছে। এপিডুরাল হেমোরেজ কি জিনিস, এটা আমরা মেনিনজেস যখন আরো ডিটেইলস করবো তখন এটা পারবো। Why petrous part is considered the most important part of the temporal? Explanatory question. Why petrous part is considered the most important part of the temporal? Actually petrous partটা আমরা জানি যে petrous পার্টের মধ্যে কি থাকে, মিডল ইয়ার ক্যাভিটি, ইনার ইয়ার ক্যাভিটি, অর্থাৎ এটার মধ্যে ইয়ার থাকে। একই সাথে এই পেট্রাস পার্টের মধ্যে নার্ভ কি কি রিলেটেড পাইছো আমরা, 7 আর 8 নাম্বার নার্ভ, ফেসিয়াল নার্ভ আর যে এটা অডিটরি নার্ভ, এই দুইটা আমরা রিলেটেড পাইছি। তারপরে আমরা এটা পেট্রাস পার্টের সাথে আর কি কি, পেট্রাস পার্টের মধ্যে ক্যারোটিড ক্যানেল আছে। পেট্রাস পার্ট জুগুলার ফোরামেন তৈরিতে অংশ নেয়, জুগুলার ফোসা যে সে জুগুলার ফোরামেন ইসে অংশ নেয়, কাজে পেট্রাস পার্টের সাথে নার্ভের রিলেশন। পেট্রাস পার্টের সাথে একটা সেন্সরি অর্গান যেটা হিয়ারিং এবং ব্যালেন্স মেইনটেনেন্সের জন্য ইউজ হয়, ইয়ার যেটাকে আমরা বলি, সেটা এটার মধ্যেই থাকে। একই সাথে এটার মধ্যে দিয়ে গেছে ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আবার এটার পাশ থেকে গেছে ইন্টারনাল জুগুলার ভেইন। এই সমগ্র কারণে পেট্রাস পার্ট ইজ দ্য মোস্ট কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পজিশন অফ দ্য মেন্টাল ফোরামেন ইন ম্যান্ডিবল চেঞ্জেস উইথ এজ, অলরেডি জানো। Age can be determined by the location of mental foramen, অলরেডি জানো। How tooth kept in position, এটা অবশ্য
ডেন্টালের কোশ্চেন, ডেন্টালে ওদের আছে হোয়াই নিউমেটিক বোনস আর প্রেজেন্ট ইন ক্রেনিওফেশিয়াল রিজিয়ন। এই কোশ্চেনটা এবারের প্রফে আসছে সম্ভবত, আমার যত মনে পড়ে এই প্রফে এই কোশ্চেনটা আছে। তাহলে এটা প্যারানাজাল এয়ার সাইনাস যখন পড়াবো তখন এই কোশ্চেনটা থাকবে। একই সাথে এখানে মনে হয় বিভিন্ন জয়েন্টের মানে হার্ট পার্ট থেকে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আসে, এগুলো আর আজকে আর না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের আমি দেখি কোনো একদিন টাইম দিয়ে স্কাল এন্ড বেজ অফ দ্য স্কাল এন্ড অরবিট এই দুটোর উপরে আইটেম নেব, এবং যদি সম্ভব হয় একটা এমসিকিউ একটা কোশ্চেন। রোজার মধ্যে টাইম শিডিউল কিভাবে হবে দেখি, এটা আলাপ করে নিব অনেক। আমি তো আর ক্লাস নাও নিতে পারি, এটা যারা নিবে তারা আলাপ করে নিবে, কোনো সমস্যা নেই।